তো সোহিনী, তোমার এই পরিক্রমা কেমন লাগছে বলো? আমার খুব খুব ভালো লাগে নগর পরিক্রমা। প্রথম এই নগর পরিক্রমা এলাম, এখন খুব মজা লেগে এখন প্রত্যেক বছর আসতে ইচ্ছে করে। হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরি বল হরি বল। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিনে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আজকে এখন আমরা আছি ঘোড়ামারা মাঠ ক্যাম্পে। কালকে যেখানে পর্যন্ত আপনারা এসেছিলেন, হ্যাঁ, এখন এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব, আজকে তৃতীয় দিনের পরিক্রমা শুরু করব। তো এখন মঙ্গল আরতি চলছে, মঙ্গল আরতি হবে, তুলসী পূজা হবে, তুলসী আরতি হবে। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব হরিহর ক্ষেত্রে। তো আপনারা আজকে আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন ইস্কন নামহট্ট নিউজ। এর পরে পরে কোথায় কোথায় আমরা যাব সেগুলো আমরা পরে পরে আবার বলে দেবো। এখন এখান থেকে আমরা যাব হরিহর ক্ষেত্র। হরে কৃষ্ণ। এর পরেরটা জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। হরি বল। তুমি অতি দুষ্ট বলে বিষয় বিশেষ আছো হে, তুমি বিষয় বিশেষ আছো হে, ওরে আমার দুষ্ট মন, তুমি বিষয় বিশেষ আছো হে, ওরে আমার দুষ্ট মন, তুমি বিষয় বিশেষ আছো, আর ভাবো না ভাবো না মন, তুমি অতি দুষ্ট, ভাবনা ভাবনা মন, তুমি অতি দুষ্ট, আর বিষয় বিশেষ আছো হে, বিষয় বিশেষ আছো হে, আর বিষয় বিশেষ আছো হে, বিষয় বিশেষ আছো হে, ওরে আমার দুষ্ট মন, তুমি বিষয় বিশেষ আছো
হে ওরে আমার দুষ্টু আরে বিষয় বিষে আছো হে আর কাম ক্রোধ লোভ মোহ মদাদিয়াবে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তো আপনারা দেখলেন আমরা এই ঘোড়ামারা মাঠ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন হরিহর ক্ষেত্রের দিকে। ভক্তরা আসছেন হাঁটতে হাঁটতে। তো এখন এখানে আমরা হরিহর ক্ষেত্রে হরিহরকে দর্শন করব, ভগবান বিষ্ণুর পাদচিহ্ন দর্শন করব এবং তারপর আমাদের এখানে হরিকথা পরিবেশন করবেন পূজ্যপাদ শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। তো মহারাজের মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করবো। আসুন এখন আপনারা দর্শন করুন এবং হরিকথা শ্রবণ করুন। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ সবাই বলবেন মদাদিয়াবে আর রিপুর বসে তুমি আছো হে রিপুর বসে তুমি আছো হে আর রিপুর বসে তুমি আছো হে রিপুর বসে তুমি আছো হে আর কাম ক্রোধ লোভ মোহ ত্রিপুর বসে তুমি আসো হে কাম ক্রোধ লোভ মোহ ত্রিপুর বসে আসো আর ভাবনা ভাবনা মনো তুমি অতি দোস্ত ভাবনা ভাবনা মনো যেখানে অন্তিম কালে কেউ যদি হত্যা করার সময় হয়, স্বয়ং শিব ঠাকুর তার কানে গৌরাঙ্গ নাম প্রদান করে থাকে। কাজেই এখানে এসে মরার কোনো ভয় নাই, একবার সাক্ষাৎ গোলক ধাম প্রাপ্ত হয়ে যাবে। তো আপনারা জানেন আজ থেকে 300 বছর আগে আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা ছিলেন, রাজা কি কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্র যখন জানতে পারলেন যে তারই রাজ্যের অধীনে এই হরিহর নামক স্থানে এরকম একটা ব্যাপার আছে, এখানে মারা গেলে আর কোনো ভয় নাই, তখন বৃদ্ধকালে তিনি কি করলেন, তার রাজ্যের ভার তার পুত্রের হাতে অর্পণ করে দিয়ে তিনি এই হরিহর ক্ষেত্রে এসে একটা বাড়ি নির্মাণ করলেন, যে বাড়িটার নাম দিলেন গঙ্গাবাস। এই জন্য এই স্থানটাকে অনেকে গঙ্গাবাস করেন। তো কি হলো, তিনি এইখানে শেষ জীবনে বাস করলেন এবং এইখানেই দেহ ত্যাগ করলেন, বুঝতে পারছেন? এই জন্য এই স্থানটাকে অনেকে গঙ্গাবাস বলে এখন প্রাচীন লোকেরা, বুঝেছেন? তো এইখানে এই হরিহর ঠাকুর আছে। বেশ কয়েক বছর আগে 15-16 বছর হয়ে গেল, একবার এই হরিহর দেব ঠাকুরকে কি করলো, কিছু দুষ্কৃতী লোকেরা চুরি করে নিয়ে গেল। তখন থানায় ডায়েরি করা হলো, বহু মানুষেরা নানা জায়গায় খুঁজতে লাগলো, হরিহর ঠাকুরকে আর খুঁজে পাওয়া গেল না, বোঝা গেল। তারপরে সেটা ছিল জ্যৈষ্ঠ মাস, অনেক জমিতে পাট চাষ হয়। তখন এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাঠ আছে, ওই মাঠে ছোট ছোট ছেলেরা দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলাধুলা করছিল। তখন ওই ছেলেরা দেখলো কি, একটা শিয়াল ওই পাট ক্ষেতের আইল থেকে ওই মাঠের কোনায় আসে, আবার দৌড়িয়া চলে যায়। এরকম কয়েকবার যখন হচ্ছে ওই ছোট ছোট ছেলেরা ওইটা লক্ষ্য করেছে। তখন আরেকবার যখন শিয়ালটা এসছে, তৎক্ষণাৎ ওই ছেলেরা একবার হই হই করে সে শিয়ালটার পিছনে ছুটছে। তো কিছুটা দূরে গিয়ে দেখে কি, ওই পাট ক্ষেতের আইলের মধ্যে এই হরিহর দেব ঠাকুর দাঁড়ায় আছে। তখন খবর চলে গেল থানায়, থানার থেকে পুলিশ এসে এই হরিহর ঠাকুরকে কৃষ্ণনগরে থানায় নিয়ে গেল, ওখানে নিয়ে রেখেছিল। তখন আমি একবার ওখানে গিয়ে দেখেছিলাম। তখন ওরা দেখছে পরীক্ষা করে, এটা কোষ্টি পাথরের, লাখ লাখ টাকা এটার দাম। তখন বলল যে আপনারা এইভাবে ঠাকুরকে অসংরক্ষিত অবস্থায় রাখা যাবে না, এটা ভালো করে মন্দির করে কলপসবল ভালো গেট করুন, আর এখানে রাত্রে থাকার ব্যবস্থা করুন পাহারাদারের। তখন ওরা গিয়ে আমাদের ইস্কনে গিয়েছিল, তখনকার কমিটির লোকেরা আমাদের ইস্কন বিএসসিটি থেকে, এখন যে কলপসবল গেট, ভালো দরজা ইত্যাদি দেখছেন, আমাদের বিএসসিটি থেকে তৈরি করে দিয়েছে।
তারপরে হরিহরদেব ঠাকুরকে এখানে আনয়ন করা হয়েছে, অভিষেক করে তাকে আবার এখানে রাখা হয়েছে। তাই করবে মহানন্দ হরিহরদেব। তাই আমরা এখন আসলে এই হরিহরদেবকে যথারীতি দর্শন করতে পারি। আর এখানে দেখছেন একটা বিষ্ণুর পাদ চিহ্ন আছে। এখানকার পূজারীরা বলে গয়াতে ভগবান বিষ্ণুর একটা পদচিহ্ন আছে, আর এখানে আরেকটা পদচিহ্ন এখানে আছে। অসৎ মাত্রা ভক্তি মুক্তি কৃপাশায়তে অসৎ বার্তা ভক্তি মুক্তি বলো কৃপাশায়তে। অসৎ কথা ভালো লাগে হে, এই মনশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভজন মনশিক্ষা, মনকে কিভাবে আমরা শিক্ষা দেব। অসৎ কথা ভালো লাগে হে, অসৎ কথা ভালো লাগে হে, ওরে আমার দুষ্টু মন অসৎ কথা ভালো লাগে হে, ওরে আমার দুষ্টু মন অসৎ কথা ভালো লাগে হে। আর প্রতিষ্ঠাতা কুটি নাচি সঠতা দিতে প্রতিষ্ঠা কুটি কি মন চাই, দেখুন মন কি চাই, মঞ্জস প্রতিষ্ঠা মন চাই। বলছে ভক্তিল ঠাকুর প্রতিষ্ঠা কুটি নাটি সঠতা দিয়ে প্রতিষ্ঠা কুটি নাটি সঠতা দিয়ে আর সরল তো বলে না হে, সরল তো বলে না হে, ওরে আমার দুষ্টু মন সরল তো বলে না হে, ওরে আমার দুষ্টু মন তাই স্মরণ না হলে কি হবে। আর ঘিরেছে তো মারে ভাই এ সময় রেস্তা, ঘিরেছে তো মারে ভাই এসব যদি আমরা এদের মধ্যে থাকি, এরা হচ্ছে শত্রু, অরিষ্ট সুর ও সুরের সঙ্গে তুলনা করেছেন। তাই বলছেন আর এসব তো শত্রু হে, এসব তো। হরে কৃষ্ণ। তো এখানে শুনলেন যে এই দেহ কি হলো, কালিয়া দহের সমান হয়ে গেল। বৃন্দাবনে কালিয়া দহ আপনারা দেখেছেন, কখনো গেছেন? গেছেন। তো অভিন্ন এটা হচ্ছে কালিয়া দহ। তো কালিয়া দহটা কি ছিল? সেটা একটা ভয়ঙ্কর কালিয়া নাগ সর্প সেখানে বাস করত। তার দেহ থেকে এত বিষ নির্গত হতো, সেই দহের চারিপাশে যত গাছপালা ছিল সব গাছপালা মরে গেছে, একটা গাছ জীবিত ছিল, সেটা হলো একটা কেলিকদম্ব গাছ, বোঝা গেল। আর ওই বিষের জলটা এত বিষাক্ত ছিল, দহের জলটা, ওখান থেকে বাতাস বয়ে যে যেত, চারিপাশে পশু পাখি যারা ছিল তারা মারা যেত। ওর উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যেত, ওই বিষক্রিয়ায় সে সেখানে ঢলে পড়ে মারা যেত, বুঝতে পারছেন? তো কৃষ্ণ ভগবান যখন সেই বৃন্দাবনে অবতীর্ণ হইলেন, তার সখাগণকে নিয়ে গোচারণ লীলা করলেন, তিনি যখন মনে মনে চিন্তা করলেন এই কালিয়ানাথকে এখান থেকে দমন করতে হবে, এখান থেকে অন্যত্র পাঠাইয়া দিতে হবে। এই কালিয়ানাগের 1000টা মাথা ছিল, তার মধ্যে 100টা মাথা ছিল ভয়ঙ্কর বিষাক্ত। তো তার উপরে উঠে কৃষ্ণ একবারে নৃত্য করিতে লাগিল, এবং পা দিয়া কালিয়ানাগের মাথায় আঘাত করতে লাগলো। এইদিকে কিন্নরগণ, গন্ধর্বগণ তারা তাড়াতাড়ি ছুটে এলো, এটা নানা রকম বাজনা বাজাইতে লাগিল, গীত গাইতে লাগিল, আর সেই তালে তালে কৃষ্ণ সেখানে নৃত্য করিতে লাগিল। আর তখন কালিয়ানাগের মুখ থেকে রক্ত বমি করিতে লাগিল। এইভাবে কালিয়ানাগ ক্রমে ক্রমে একেবারে নিস্তেজ হয়ে আসলো, বল একেবারে শেষ হয়ে গেল।
আর এদিকে কালিয়া নাগের অনেক পত্নী ছিল। তারা তখন ছুটে এলো, এসে কৃষ্ণের নানা রকম স্তবস্তুতি করতে লাগলো। কালিয়া নাগের পত্নীরা কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। আর কালিয়া নাগ প্রচণ্ড নিষ্ঠুর, ক্রূর এবং হিংসুটে ছিল। হরে কৃষ্ণ, এই খাওয়া দাওয়া। তখন কালিয়া নাগের পত্নীরা নানা রকমভাবে কৃষ্ণের স্তবস্তুতি করতে লাগলো এবং তারা কৃষ্ণের প্রশংসা করতে লাগলো যে হে ভগবান শ্রীকৃষ্ণ, যে আপনার এই যে পাদপদ্ম, বড় বড় মুনি ঋষিরা তারা ধ্যান করে, তারা দেখতে পায় না, জানতে পারে না, আর আমরা বুঝতে পারছি না এই যে নিষ্ঠুর কালিয়া নাগ এত ক্রূর, তার মাথায় কি করে আপনার এই পাদপদ্ম উঠে গেল। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি না। তো আপনি যে কালিয়া নাগ যেরকম দুষ্ট স্বভাব ছিল, আপনার পাদপদ্মে স্পর্শে, আপনার আঘাতে সে উপযুক্ত ফল সে পেয়ে গেছে। তবে আমাদের একটা মিনতি আছে, এই কালিয়া নাগকে আপনি জীবনে মেরে ফেলবেন না। সে আমাদের প্রতি, আমাদের প্রতিকে রক্ষা করা আমাদের কর্তব্য আছে। তো আপনি যদি একে মেরে ফেলেন তাহলে কি হবে, আমাদের গতি কি হবে, অন্য কোনো বলশালী সাপ এসে আমাদেরকে তার অধীন করিয়া লইবে। আমাদের এই অবস্থায় ফেলবেন না, আমাদের প্রতি শুভদৃষ্টি করে আপনি এই কালিয়া নাগকে নিপীড়ন করা থেকে ছেড়ে দেন। তো কালিয়া নাগের পত্নীগণের এইরকম স্তবস্তুতির ফলে কি হলো, কৃষ্ণ একটু সন্তুষ্ট হইলেন এবং কালিয়া নাগকে ছেড়ে দিলেন। তখন কালিয়া নাগ তার পত্নীগণকে নিয়ে কৃষ্ণকে সুন্দর একটা সিংহাসনে বসালেন, বসায় তার আরতি করলেন, পূজা করলেন। আমার দুষ্ট মন এরা তো সব শত্রু হে, ওরে আমার দুষ্ট আর এসব তো শত্রু হে। আই এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ। এইসব শত্রুগুলো না ছাড়লে আমরা রাধা কৃষ্ণকে পাবো না। তাই ভক্তিমূলক ঠাকুর বলছেন, আর এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, এসব না ছেড়ে কিসে পাবে রাধা হরি বলো, হরি বলো। কৃষ্ণ। তাই যতনে ছাড়ো ছাড়ো হে, যতনে ছাড়ো, তাই যতনে ছাড়ো, আরে যতনে ছাড়ো ছাড়ো হে। কালকে থেকে আমরা গদ্রুম দ্বীপ ভ্রমণ করছি। ভগবান অভয় দিয়ে দিলেন, ঠিক আছে ইন্দ্র, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কারণ ইন্দ্র অপরাধ করেছিলেন, ব্রহ্মাও কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, কিন্তু ইন্দ্র অপরাধ করলেন, যার ফলে কি হলো, প্রাণ প্রিয় গোপীরা, সখীরা, পিতা মাতা, গাভী, গোবৎস সব 7 দিন ধরে কৃষ্ণের কাছে থাকলেন। হরি বল। তাই ভগবান কৃষ্ণ ইন্দ্রদেবকে ক্ষমা করে দিলেন, তবুও ইন্দ্র মনে মনে তার ভয় গেল না। সে তখন সুরভি গাভীর কাছে যেয়ে বলছে, এ সুরভি মাতা, আমি শুনেছি এই কৃষ্ণ এই কলিযুগে, সামনের কলিযুগে তিনি গৌরাঙ্গ রূপে নবদ্বীপে অনেক লীলা বিলাস করবেন। এই কৃষ্ণ লীলায় তো আমি অপরাধ করেছি, অহংকার বশত ব্রজবাসী কৃষ্ণ নন্দ মহারাজ কাউকে বুঝতে পারেনি, আর তাদের উপরে অহংকার বশত অত্যাচার করেছি ঝড় বর্ষা দিয়ে। আবার তারপরে তো একটু মাথায় বুদ্ধি আসলো, ক্ষমা চাইলাম, ভগবান ক্ষমা করলেন। কিন্তু আমার তো মনে হচ্ছে এই কৃষ্ণ নবদ্বীপ লীলা করবেন, যদি আবার অপরাধ হয়, সেকেন্ড বার অপরাধ হলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য হে সুরভি মাতা, তুমি একটা উপায় বলো, কি করতে পারি। সুরভি তখন উপায় কি বলল, চলো নবদ্বীপ ধামে যাই। কোথায় যাব? ভক্তি বিনোদ ঠাকুর এই গদ্রুম ভজন উপদেশে লিখেছেন,
চল গৌরবনং নবখণ্ডময়ং পট গৌর চরিতানি মুদা লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটং ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। ভক্তি বিনোদ ঠাকুরের উপদেশ। চল গৌরবন, একটা হচ্ছে গৌরবন, একটা হচ্ছে ব্রজবন। এটা হচ্ছে গৌরবন আর বৃন্দাবন হচ্ছে ব্রজবন। চল গৌরবনম নবখণ্ডময়ম, 9টা দ্বীপের সমন্বয় হচ্ছে এই নবদ্বীপ। সেখানে গিয়ে গৌরের চরিত্র কথা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। তো এখানে সুরভি উপদেশ দিলেন, চলো নবদ্বীপে যে কি করব, কি করব, নিমাইয়ের ভজনা করব। সুরভি বলল, চলো তুমি আর আমি দুইজনে যে নবদ্বীপে যাই, ভজন করব। মনে আছে অন্তর্দ্বীপে কে ভজনা করেছেন? মনে রাখতে হবে, ব্রহ্মা। অন্তর্দ্বীপে ভজন করেছেন কে? ব্রহ্মা। সীমন্ত দ্বীপে কে ভজন করেছে? পার্বতী দেবী। আর গদ্রম দ্বীপে ইন্দ্র ভজন করতে আসছে, সুরভি গাবি আসছে ভজন করতে, আর মার্কেন্ড ঋষিও আসবে। আর এরপরে আজকে আমরা যাব মধ্যদ্বীপ। এখন গদ্রম দ্বীপে আছি, মধ্যদ্বীপেও জানবেন কে ভজন করেছে? ব্রহ্মার 7 পুত্র। মধ্যাহ্নকালীন সময়, আমরা মধ্যাকালীন সময় সেখানে কথা বলবো। ভগবান চৈতন্য মহাপ্রভু তাদের দর্শন দিয়েছিলেন। কিবায় অপরূপ রূপ লাবণী দেখিল গৌরাঙ্গ প্রতিমা খানি। ইন্দ্রদেব আর সুরভি মাতা এসে এখানে বসে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কান্না করলেন, আর সাক্ষাৎ গৌরাঙ্গ দর্শন দিলেন। বললেন, আরে ইন্দ্র, চিন্তা করিস না, আমি খুব অল্প দিনের ভিতরে এই নবদ্বীপে আমি আমার লীলা প্রকট করব। যদি কেউ শুনতে পায় এখানে নবদ্বীপে মহাপ্রভু লীলা হবে, কেউ কি আর ঘরে যাবে? যদি মনে করেন কালকে সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দেবেন, আজকে ট্রেন ধরবেন না। তাই সুরভি ইন্দ্র এখনো এখানে আছে, এখানে থেকে ভজন করছেন আর গৌরাঙ্গ লীলা দেখছেন। হরি বল। এইখানে এটা অশ্বত্থ, বিরাট অশ্বত্থ গাছ ছিল, তার নিচে দাপর যুগের লাস্টের দিকে, লাস্টের দিকে তো লীলা করেছেন। আর লাস্টের দিকে আবার এদিকে 500 বছর পরেই চৈতন্য মহাপ্রভু এসে তার মাঝখানে এখানে বিরাট বড় অশ্বত্থ গাছ ছিল, তার নিচে বসে সুরভি তপস্যা করেছেন। গদ্রুম, সুরভি থেকে হয়েছে গো, আর অশ্বত্থ গাছ থেকে হয়েছে দ্রুম। গাছের বৃক্ষ আর একটা নাম হচ্ছে দ্রুম, আর গাভী হচ্ছে গো, গো দ্রুম। বোঝা গেল কেন গদ্রুম নাম হয়েছে? সুরভি গাভী অশ্বত্থ গাছের নিচেই বসে তপস্যা করেছেন, তাই এই দ্বীপের নাম হয়েছে গদ্রুম। যতনে যাব ওরে আমার দুষ্টুম, যতনে ছাড়ো ছাড়ো হে দুষ্টুম, যতনে ছাড়ো ছাড়ো। আর ভাবো না ভাবো না মন, উলুধ্বনি উলুধ্বনি। আরে ভাবো না আর ভাবো না মন, তুমি অতি দুষ্ট। ভাবো না মন, তুমি অতি দুষ্ট। সাধু সঙ্গ বিনায়ার কোথা তব সাধু সঙ্গ কোথা তব। আমরা যদি এখন সাধু সঙ্গ করবো, এসব ওষুধগুলো পালিয়ে যাবে। কারণ যখন আমরা
দস্যু তস্করের পাল্লায় পড়ি, তখন যদি পুলিশ আসে তখন সমস্ত যেমন ডাকাত দস্যু পালিয়ে যায়, তাই সাধু সঙ্গতের যেরকম। তাই বলছেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আমরা এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে হংসবাহন শিবজির কাছে। হংস যার বাহন, আমরা জানি যে হংস হচ্ছে ব্রহ্মাজির বাহন, কিন্তু এখানে আসলে আপনারা দর্শন করতে পারবেন যে শিবজি হংসের উপরে বসে আছেন। আমরা জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়ে চলে আসলাম এখন সেই হংস উপরে বসে থাকা শিবজিকে দর্শন করতে। তারপর এখান থেকে চলে যাব নৈমিষারণ্যে, ওখানে গিয়ে আমরা ভাগবত কথা শুনবো। সঙ্গে থাকুন, চোখ রাখুন ইস্কন নামটি নিয়েছে। হরে কৃষ্ণ। আই সাধু সঙ্গ কর কর হে, সাধু সঙ্গ কর কর হে, সাধু সঙ্গ বিনায়ার কোথা তব ইষ্ট। অন্তর্দ্বীপে কে ভজন করেছে? সীমান্ত দ্বীপে কে ভজন করেছে? গদ্রম দ্বীপে কে ভজন করেছে? ইন্দ্রদেব। আর মধ্যদ্বীপে ব্রহ্মার 7 পুত্র, আমরা সেটা শুনবো। পিতার কাছে এসে সত্যযুগে এই সপ্তর্ষি ব্রহ্মার 7 পুত্র পিতার কাছে এই গৌর প্রেম প্রার্থনা করলেন। তখন ব্রহ্মা উপদেশ দিলেন, নবদ্বীপে যাও, সহজেই গৌর প্রেম পেয়ে যাবে। হরি বল। এই ধামে বসে হরিনাম করা, এটাই হচ্ছে সাধুদের একমাত্র আশা। যদি নাম করবে, সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা দূরে পরিহর। নবদ্বীপে যাও, সাধু সঙ্গ করো আর হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর গুণ গাও। ঠিক মধ্যাহ্নকালীন সময়, ঠিক 12:10 বাজে মধ্যাহ্নকালীন সময়। এই সময় শত সূর্য জ্যোতি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন। হরি, ঠিক 12টা বাজে। খুব অল্প দিন পরে, যেমন ইন্দ্রদেবকে বলেছেন অল্প দিনে আমি আবির্ভূত হব, এ 7 পুত্র ব্রহ্মা 7 পুত্রকে বললে, সপ্তর্ষি ঋষিকেও বললেন তোমরা এখানে থাকো, আমি খুব অল্প সময় এখানে আবির্ভূত হব, আমি আমার সংকীর্তন লীলা করব। ব্রহ্মার 7 পুত্র এখানে সপ্তর্ষি টিলা রূপে এখানে আছেন। কোন জায়গায় আছেন গুরু মহারাজ বলছিলেন কোন সাধক যদি দেখাতে পারে হতে পারে। এখন সেটা কি বলে, অদৃশ্য অবস্থায় আছে, দেখা যাচ্ছে না নির্দিষ্ট জায়গা, কিন্তু শাস্ত্র অনুসারে নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন তখন দেখেছিলেন। নিত্যানন্দ প্রভু যখন জীব গোস্বামীকে বলছিলেন, বলে দেখো এই সেই সপ্ত টিলা এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? এখন অদৃশ্য অবস্থায় আছে, তাই দেখা যাচ্ছে না। এর সামনেই যাবেন, এই হচ্ছে গোমতী নদী। আপনারা গোমতী নদী কালভার্টের উপর দিয়ে রাস্তা দিয়েই পার হবেন। আর তার পাশে হচ্ছে এটা, সামনে এটা দেখা যাচ্ছে নৈমিষারণ্য। এই কল্পে না, পুরা কল্পে। আগে কোন কল্পে যখন কলি খুব প্রবল হয়েছিল তখন ঋষিরা এসে এখানে গৌর ভাগবত আলোচনা করেছিলেন। আর এখানে যখন গৌর কথা হচ্ছিল, গৌরাঙ্গের গুণগান হচ্ছিল, শিব ভাবলেন আমি তাড়াতাড়ি যাব ওই গৌর কথা শোনার জন্য। কিন্তু ওনার যে গাড়ি, যে বাহন, সে খুব স্লো স্পিডে চলে, কি বিশ্ব খুব আস্তে আস্তে চলে। ওনার ইচ্ছা খুব হাই স্পিড গাড়ি নিয়ে আসবে। তাই ব্রহ্মার কাছে বললেন আপনার হংসটা দিন, আর সেই হংস করে এখানে চলে আসলেন। নিত্যানন্দ প্রভু যখন এই কথা বলছিলেন, সেই কথায় এত ভাব জাগ্রত হলো, জীব গোস্বামীর একজন ভাবে গড়াগড়ি যেতে লাগলো। হরি বল। আজকে আমরা এই নৈমিষারণ্যে গোমতী গঙ্গার পাড়ে আমরা থাকবো, আর কালকে আমরা পুষ্কর তীর্থে যাব দর্শন করতে। সাধু সঙ্গ বিনা কোথা পাবে ইষ্ট। আই সাধু সঙ্গ করো করো হে, সাধু সঙ্গ করো করো হে, ওরে আমার
করো করো হে ওরে আমার কি বলো হরি বলো উলুধ্বনি উলুধ্বনি সাধু সঙ্গ করো করো আরে বৈষ্ণব চরণে মজ খুঁচিবে নিষ্ট বৈষ্ণব চরণে মাগ বুঝিবে নিষ্ট আর বৈষ্ণব চরণে মজ খুঁচিবে বৈষ্ণব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তো আপনারা এতক্ষণ ধরে শ্রবণ করলেন নৈমিষারণ্যের ভাগবত কথা এবং সেই স্থানের মহিমা কথা, মাহাত্ম্য কথা। এবং আজকে আমরা সকাল থেকে হাঁটতে 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 অনেক কিছু দর্শন করলাম, শ্রবণ করলাম, সকালে প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে ধুলো মাখামাখিও হয়েছে আজকে গড়াদহ হতে কিছুটা। তারপর এখন আমরা চলে আসলাম গোমতী গঙ্গা ক্যাম্পে। তো আজকে আমাদের রাত্রিবাস এখানেই হবে, এখানে রাত্রিবাস করব এবং এখানে মাহাত্ম্য কথা শ্রবণ করা হবে। তারপর আগামীকাল ঠিক এখান থেকেই পরিক্রমা শুরু হবে। তাই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো পরিক্রমা এখানেই আমরা রাখছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। কালকে সকালে আমরা আবার এখান থেকে পরিক্রমা শুরু করব। হরে কৃষ্ণ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়। দেখুন আপনারা অনেকেই পরিক্রমা করছেন, হ্যাঁ, কিন্তু আমাদের সঙ্গে এখন আছে সোহিনী, কলকাতা থেকে, মাত্র 9 বছর বয়স। তো সোহিনী, তোমার এই পরিক্রমা কেমন লাগছে বলো? আমার খুব খুব ভালো লাগে নগর পরিক্রমা। প্রথম এই নগর পরিক্রমা এলাম, এখন খুব মজা লেগে এখন প্রত্যেক বছর আসতে ইচ্ছে করে। হরি বল। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়। আপনারাও আসুন, আপনারাও আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। মানে লাইফের এরকম এক্সপিরিয়েন্স আমার কাছে তো প্রথমবার। সত্যি একটা অভূতপূর্ণ একটা দিব্য আনন্দ, যেটা আনলিমিটেড, কোনো শেষ হওয়ার না। সিরিয়াসলি বলছি। তো মাতাজি, মানে আপনাদের মাতাজি, সত্যি প্রথমবার আসলাম। আপনার কেমন লাগছে বলে দিন। আমার খুব ভালো লাগছে ভক্ত সঙ্গ করে মহারাজদের সাথে। এতটা টাইম বাড়ি গেলে খুব মন খারাপ করবে, কারণ 7টা দিন অনেক সুন্দরভাবে কাটবো। ভালো প্রসাদ, অনেক আনন্দ, অনেক নৃত্য, অনেক কীর্তন। আমার খুব ভালো লাগছে, নেক্সট টাইম আবার আসতে চাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সঙ্গে থাকুন এবং চোখ রাখুন ইস্কন নামহট্ট নিউজে। একবার ভেবে দেখো হে একবার ভেবে দেখো হে